করতে বলেছে মানে লোক গেছিল যা বলছিল যে একটা লটারি 4 বছর পর পর নাকি লটারিটা দেওয়া হয় দরিদ্র মানুষকে, নিচে 1 লাখ উপরে 1 কোটি টাকা। হ্যাঁ, পরে সবাই কিনছে 20 টাকা করে নিচে টিকিটটার। পরবর্তীতে পরে বলছে যে 25শে নভেম্বর ঘুরাবে, তো বলছে আসতে। তা আমরা আবার ফোন দিয়েছিলাম, ফোন দিছে বলছে যে রং নাম্বার, এটা শিউর না। হ্যাঁ, রং নাম্বার বলছে আর কি। পরে এখন আইসা দেখি পাও নির্ধারিত ভয় নাই, বলছে যে ঘুরানো হবে, যার ভাগ্য আছে সে পাবে। মানে যে লটারি আছে না, ওই লটারি বলছে যে লটারির মাধ্যমে এটা ঘুরানো হবে, 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত টাকা দেওয়া হবে, এটা বলছিল এই কাগজটা দিয়া। এই যে এই নাম্বারে বলছে যে আপনার 21 তারিখে কিংবা 22 তারিখে কল দেওয়া শিওর হইতে। পঞ্চপুরি যাবো, বাজদা জামগা জাম নাই সামনে যাবো। আচ্ছা, এখানে যে এসেছেন আপনারা, মানে তাদের কথা আপনারা চলে আসলেন হুট করে? না হুটকে না, আজকে অনেক দিন ধরে এটা কইছে আজকে মিটিং করবো, আজকে তার টাকা দিব না, বুঝেন নাই? আজকে একটা মিটিং করে সবার কাছে সিদ্ধান্ত করবো, কইছে জানুয়ারিতে লোন দিব। মানে এলাকার মানুষ করছে, মনে করেন এটা তারা আমরা নিজেরা কই না, এলাকার মানুষ তো চিনি। শহরে গিয়ে ধর্ম হনে যে কইরা দিছে আমাকে কাজ শহরে গিয়ে ধর্ম তো হনে। আপনারা চিনেন তাদেরকে? হ্যাঁ, আমার বাড়ির পাশে একজন একটা সিদ্ধান্ত নিছে, এরা গিয়া ধর্ম গাড়ি বেড়া সামনে করতে গিয়া অনে যাইয়া ঝগড়া করমু লাগে। হ্যাঁ, এরকম করে কিছু কিছু মহিলা বাসায় যায়, কিছু কিছু পুরুষ বাসায় যায়, এগুলা দিয়ে আসে। কালকে এগুলা দিতে মহিলা গেছে বাসায়, মহিলা যা দিয়ে আসছে এগুলা বাসায়। বলছে যে পুরুষও গেছে কিছু কিছু বাসায়। বলছে যে কালকে 10টার ভিতরে শাহবাগ মোড়ে অবস্থান করতে, আবার 9টা বাজে বাসায় গেছিল আইনা দিতে। শাহবাগ মোড়ে অবস্থান করতে বলছিলেন, আমরা শাহবাগ মোড়ে আসছি, আপনারা কোথায়? জি, দেখছেন মহিলা কল ধরছে। আমরা হাজিপাড়া পাইছি, আমরা আসছি, আমরা লোন দিব, মাসে মাসে 3000 করে 2000 করে টাকা নিব, 1 লাখ করে টাকা দিব, আমরা একটু চলে ফিরা খামো। জি, ওই এলাকার অনেক লোক আসছে, সেই লোক খুঁজতেছি পাই না। এই যে মাত্র গাড়িতে নামলাম, বলছে যে গরিবের 1 লাখ করে টাকা দিব, মাসে মাসে 3000 করে 2000 করে টাকা নিব, ওই লাভ যাইব চালানো যাবে, এটা বলছে আমাকে। না বাবা, আমরা কোনো রাজনীতি বুঝি না। বলছে যে ওই যে কিনার এক মহিলা পাঠাইছে যে তোমরা ওইখানে যাও, আজকে মিটিংও থাকতে। কত টাকা দেওয়ার কথা বলছে আপনাকে? 1 লাখ। 1 লক্ষ টাকা দিবে শাহবাগে আসলে? হ্যাঁ, না আসলে না, আজকে মিটিং হবে, দিব আর 2-3 মাস পরে দিব। হ্যাঁ, লোকজন আসছে, অনেক খুঁজতে আসছে, মোবাইলই তো ধরে না। দর্শক আরেকটু কথা বলার চেষ্টা করবেন, এনাদেরকে কিন্তু টোকেন দিয়েছে কে বা কারা, এবং শাহবাগে কিন্তু টাকা দিব যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, এটা আর কি জার্জির বাড়ায় আছে। সাধারণ মানুষদেরকে তারা ভুল বুঝাইছে যে শাহবাগ মোড়ে গেলে একটা মহাসমাবেশ করব, এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাশ করা হবে, এবং এখানে আসলে বিনা সুদে প্রত্যেককে 10,000 থেকে 20,000, 15,000, 1 লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দেওয়া হবে। এই মেসেজটা সাধারণ মানুষকে দিয়ে সারা বাংলাদেশ থেকে তারা একটা মহাসমাবেশ করার জন্য শাহবাগে আসার চেষ্টা করতেছিল। হাজিপাড়া এই ধর্মগঞ্জে আছে না, ধর্মগঞ্জে এই টিকিটটা দিছে তাই তো? এই টিকিটটা কি করতে বলছে? ওই যে শাহবাগ গিয়ে টিকিট দেয়, ওই জায়গায় পৌঁছাই দিব। কোন জায়গায়? এনেই বলে শাহবাগ। কার কাছে পৌঁছে দিব? আমাকে লোক আর আইস ওই দেশের আর কি করেন দি না, রিং দেন, একটা রিং দিলে তো পাওয়া যায়। আমাদের কাছে স্লিপ আছে ভাই, এই যে স্লিপ আমাদেরকে আসতে বলছে, আমরা আমাদেরকে বলছে এইখানে আসলে এখানে লেখা আছে ডিটেলস, এখানে ডিটেলস লেখা আছে। আমাদেরকে বাসায় গেছিল, আমাদের এর বিনিময়ে কি টাকা দিয়েছে, অর্থ দিয়েছে? বলছিল দিবে আর কি। কত টাকার কথা বলছে? এখানে 1 লাখ টাকা উল্লেখ করা আছে, এখন ওনারা বলছিল আর কি দিবে। এখন এটা আমি বিশ্বাস করি না, আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে এখানে যাওয়া উচিত না, এটা হয়তো বা ওনারা ওনাদের কোনো ইয়ার সাথে আন্দোলন করতেছে মানুষ দিয়া।